আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা কোরআন মাজিদ রিডিং শিখেছি সূরা বাকারার ৪৯ নং আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে ৫০ নং আয়াত থেকে শুরু করব। পর্বটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ. প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁটনাড়ি আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়াইজ ফারাকনা, ওয়াইজ জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। ওয়াইজ, ওয়ার উপরে জবর হরকত আছে, হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ওয়াও জবর ওয়া, ওয়াইজ, ওয়াইজ ফারাকনা, ফারাক, র কফ জবর রক, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ফারাকনা। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই জবরওয়ালা নুনটি খালি আলিফের সাথে এক আলিফ টানি পড়ব। ফারাকনা, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহর, বিকু, বিকু মুল, বিকুমুল বাহর, বাহা জবর বাহ, হা হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। তো হার উপরে জজম আছে, তো জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। বাহর, বিকুমুল বাহর, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহর فأنجيناكم. এখানে ইকফা গুন্না, নুন সেকেন্ডের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ জিম আসছে, এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। فأنجيناكم وأغرقنا, নুনের উপরে চিকন চিহ্ন আছে, দেখুন মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই নুন হরফকে 3 আলিফ টানি পড়ব। ওয়া আগরাকনা আলা ফিরআউনা, আলিফের উপরে খারা জবর আছে, এই আলিফকে হামজা বলে এক আলিফ টানি পড়ব। আলা ফিরআউনা ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম, ওয়া আং এখানে ইকফা গুন্না, নুন সেকেন্ডের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ তা আসছে, এই কারণে নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। ওয়া আনতুম তানজুরুন, তাং এখানে ইকফা গুন্না, নুন সেকেন্ডের পর ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ জ আসছে, এই কারণে নুন সেকেন্ডকেও নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। রু এখানে 3 আলিফ টেনে নুনকে সেকেন্ড করে ফেলবো, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদর হরফ, তো এই মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া আনতুম তানজুরুন وأغرقنا آل فرعون وأنتم تنظرون. প্রিয় দর্শক, সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি, দেখুন।
وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ واعدنا وإذ ওয়ার উপরে খারা জবর আছে ওয়াও খারা জবর ওয়া এক আলিফ টেনে পড়তে হবে ওয়াইদ ওয়াআদনা দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব আইন দাল জবর আদে ওয়াইদ ওয়াআদনা মূসা মদার হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হয় তো এই সিন হরফকে তিন আলিফ টেনে পড়ব মূসা أربعين وإذ واعدنا موسى 40 লাইলাতান তাং এখানে ইকফা গুন্না তানউইনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ সা আসছে এই কারণে এই তানউইন ওয়ালা তাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব লাইলাতান সুম্মাত্তাখাযতুমুল ইজলা সুম এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এই পেশওয়ালা সাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব এখানে এই মিমটি আবার তাসদিদওয়ালা তাকে ধরব মিম তা জবর মত সুম্মাত্তাখাযতুমুল ইজলা জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে আইন জিম জের ইজে সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিম বাদিহি মিম এখানে ইকলাব গুন্না নুন সাকিনের পরে ইকলাবের হরফ একটি বা আসছে এই কারণে এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব অর্থাৎ এই জেরওয়ালা মিমটি এই মিমের সাথে গুন্নার সহিত পড়ব এখানে মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে মিম বাদিহি সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিম বাদিহি وأنتم ظالمون মু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করব মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয় وأنتم ظالمون প্রিয় দর্শক সম্পূর্ণ আয়াত বলছি দেখুন وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا ثم এখানে ওয়াজিব গুন্না 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব আফাউনা ثم عفونا عنكم আং এখানে ইকফা গুন্না দেখুন নুন সেকেন্ডের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ কাফ আসছে এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব আনকুম মিম বাদি আনকুম মিম বাদি মিম এখানে ইকলাব গুন্না নুন সেকেন্ডের পরে ইকলাবের হরফ একটি বা আসছে এই কারণে এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব ثم عفونا عنكم من بعد আইনকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব বাদি যালিকা মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন
রু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদর হরফ। তো এই মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুত্তাআরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। দেখুন এইভাবে পড়তে হবে, লাআল্লাকুম তাশকুরুন। প্রিয় দর্শক, সম্পূর্ণ আয়াত একসাথে বলছি, দেখুন। ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب وإذ آتينا হামজার উপরে খাড়া জবর আছে, তাই এই হামজাকে এক আলিফ টেনে পড়ব। এখানে মূলত আলিফ আছে, আলিফের উপরে খাড়া জবর থাকার কারণে এই আলিফকে হামজা বলে, অর্থাৎ এক আলিফ টেনে পড়তে হবে। হামজা খাড়া জবর আ। ওয়া ইজ আতাইনা মুসাল কিতাবা, মু এক আলিফ টান, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদার হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ঠোঁট গোল করে এক আলিফ টানে পড়ব। মুসাল কিতাবা ওয়া ইজ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন, লাআল্লাকুম তাহতাদুন। দু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। সম্পূর্ণ আয়াত একসাথে বলে দিচ্ছি, وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ। প্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুল বাকারার এই 53 নং আয়াত পর্যন্তই শিখব। প্রিয় দর্শক, এখন আমি 49 নং আয়াতের পর থেকে, অর্থাৎ 50 নং আয়াত থেকে এই 53 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ صدق الله العظيم।